স্যার আমি তো টেহা নেই নাই, দুইটা মোবাইল নিছি। হ স্যার হ। এ শালার বেটা বাতেন, তোর কিন্তু এখন গলায় ভাড়া দিমু। ওরে গলায় ভাড়া দেওয়া মানার নাকবো না, ওর শরীরে খালি একটা টাচ কর, তোর এনু বলেই দিমু শালার বেটা। এই চুপ কর, তুই তো দেই পাগলা রে, মালমুল খাইয়া মাথা সিট একবার নষ্ট করে লাইছস। এখন আমার চোখের সামনে মোবাইল দুইটা দিবি না দিবি তাই ক। আমার জীবন থাকতি ওই মোবাইল আমি দিমু না। আমার ধরে নিয়ে যান, জেল ফাঁস দেন, আদালতে বিচার হবো, প্রমাণ হবো কেরা অপরাধী আর কেরা নিরপরাধ। আমি মোবাইল টোবাইল দিবার হম না স্যার। আমি জেনাগারিরে প্রতিরোধ করলাম আর আমার বিরুদ্ধে 50,000 টাকা ছিনতাই মামলা দিছে, অথচ আমি এক টাকাও নেই নাই। আমার জীবন থাকতে কোনো মোবাইল দেওয়া চলবো না। এলাকায় ময় মুরব্বী নাই, ময় মুরব্বী বিচার করব, বিচারের রায় দিব, তারপর আমি মোবাইল দিব। এর আগে কোনো মোবাইল দেওয়া চলবো না। কি খবর স্যার, কি হয়েছে? কেন নয়ন, এনে পুলিশ কেরা, কি সমস্যা? এই আপনি কেরা? আমি এর বড় ভাই। আপনার ভাই যে ছিনতাইকারী, এ খবর জানেন? কেন নয়ন, কোন আবার অঘটন ঘটাইছস? আরে না, সব মিছা কথা। এই শালার বড়ার বাইক না, একটা ছেলে নিয়ে আইছে ইনু, আয়া জেনা করতেছে। আমি যাই ধরছি, ধরে মোবাইল টোবাইল আটকাই দিছি। বাপ মাও নিয়ে আয়া মোবাইল নিয়ে যাবি, ভালো করছি না? এই কামদারে এই শালার বড়া বুড়া এটার অন্য মিন চালান দিছে। কয় আমি বলে ওর কাছে 50,000 টাকা নিছি, দুটো মোবাইল আটকাইছি, বাইক নিয়ে আর বাইক নিয়ে বলে আইছে বেড়াবার এনু আইছে। আমি বলে আটক দিছি, চিন্তাই করছি। এই শালার বড়া জেনা গাড়িকে আশ্রয় দিয়ে এনে গোলটাইছে, গোলটায় পুলিশের কাছে বিচার দিছে। আচ্ছা আচ্ছা, বুঝবা পাইছি, চুপ করে থাক, মাথা ঠান্ডা কর। আসলে স্যার হয়েছে কি, মানে একটা ঘটনা না ঘটলে কিন্তু রটে না, আর যেটা রটে সেটা কিন্তু মনে করেন যে ঘটনাটা না ঘটলেও বেশি রইটা জায়গা। তা যেহেতু আপনার কাছে অভিযোগ গেছে যে ছিনতাইকারীর অভিযোগ বা মোবাইল টোবাইল আটকাই দিছে, আমার ভাই মনে করেন যে বেয়াদব হইতে পারে, যে করা বেয়াদব, কিন্তু এতটা বেয়াদব না যে মানুষের কাছ থেকে ছিনতাই করে নিব, মানুষের মোবাইল টোবাইল আটকাই দিব। চাচা আনের যারা আটকাল গো, বড় ভাইটা আমি পাইছে আছি, বড় ভাই বিচার দেন, তা না কইরা ডাইরেক্ট থানায় গেছুন গা, কামটা ঠিক করছুন। হ্যাঁ এ তোমার বিচার দিয়ে লাভ আছে? তোমার ছোট ভাই তোমারে মানে মানে না মানে এটা আমি বুঝলাম নি। আরে থানায় গেছুন কিসের জন্য? ভাই আপনি একটু থামেন তো, আপনি একটু সাইডে আসেন, কথা আছে। ভাই এখানে কি ঘটছে না ঘটছে সব আমি বুঝতে পারছি। 15 বছর হয় আমি পুলিশের চাকরি করি। একটা ছেলে একটা মেয়ে আসছে ডিগি হিরে প্রেম প্রীতি করে ডেটিং করার জন্য। আপনার ভাই মোবাইলটা আর টাকা মানে মানিব্যাগে কিছু ছিল, ওগুলা সবকিছু রাখিয়ে দিছে। টাকাটুকু ফেরত দেওয়ার দরকার নাই, আপনি মানিব্যাগটা আর মোবাইল দুইটা উদ্ধার করার বুদ্ধি করেন। আবার যদি না করেন মনে করেন মামলা হবে, মামলা হলে দুপক্ষেরই লস, আর পুলিশ আমার জনগণের বন্ধু। আপনি এখন চিন্তা করে দেখেন ভাই কি করবেন, আপনি বড় ভাই। ওই যে ছেলের মামা যে বললো যে ছিনতাইয়ের মামলা দিছে। না না মামলা করে নাই, জিডি করছে, মানে অভিযোগ করছে। মামলা দিতে চাইছিল, আমরা মামলা নেই বলছি যে আগে তদন্ত করে দেখবো, দেখে যদি তদন্ত যদি সাকসেস হয় তাহলে আমরা মামলা নিব, তার আগে আমরা নিব না। এখন ভাই আপনি পারেন যত তাড়াতাড়ি পারেন আপনি মোবাইলটা আর মানি ব্যাগটা উদ্ধার করে দেন। হালকা পাতলা কিছু টাকা ছিল, ওগুলো ব্যাপার না। তাহলে বিষয়টা এটাই তো সমান হইতে পারে। জি জি এখানেই সমাধান হবে। আচ্ছা ঠিক আছে, আসো। এখন ওই মোবাইল দুটো নিছস আর ওই মানি ব্যাগটা নিছস, ওই দুটা দিয়ে দে। কিসের দিয়ে দেয়? কোনো দেওয়া চলবো না, আমার জীবন থাকতে দেবো না। ওরে বাবা 50,000 টাকা আমি চিন্তাই করছি, এটা গ্রাম হইতে কয়ে বেড়াইছে, থানা পুলিশ করছে। আমি কি জন্য মোবাইল আগাই দিমু? চেয়ারম্যান মেম্বার হবো, বিচার হবো, তারপরে আমি মোবাইল দিমু, এর আগে দিমু না। এই অত কথা কস কে? হ্যাঁ বেশি কথা কইতেছস। মোবাইল দিবার কাছি, মানি ব্যাগ দিবার কাছি, দিয়ে দে। ফাইজলামি শুরু করছে। কোনো দেব না, বিচার হবো, তারপর সবার সামনে আমি দিমু। ওরা নিজের মুখে স্বীকার করবো যারা জেনা করছে, আমি আটকাইছি, মা বাবাকে ডাকছি, তারপরে মোবাইল দিবার চাইছি, সবার সামনে কব, তারপরে আমি মোবাইল দিমু। আমার মান সম্মান আছে না? এই কেরা জেনা করে না কি করে করুক, এটা তোর দেখো কইছে, এটা আইন আদালত নাই, আইন বুঝবো এটা। তোর মোবাইল দিবার কাছে মোবাইল দে। ধর্মকর্ম নাই তো, সামাজিকতা নাই, মাসে জিনা করবো, আমার চাই দেখমু নাকি? এই এখন যদি মোবাইল ফেরত না দেস মামলা করবো, মামলা করলে এখানে জেল খাটানো লাগবো। খাটমু, অন্য জেল খাটা আমার কাছে কোনো ব্যাপার না, আমি জেল খাটপার পাই। তুই আর মোবাইল দিবি না? তুই আর মোবাইল দিবি না? না, কি হয়েছে? দিম না। মোবাইল দিবি না? না। এই আমি কইতেছি মোবাইলটা দিয়ে দে। তুমি কারা? তোমার কথা মোবাইল দিমু? দেশের প্রধানমন্ত্রী তুমি, মোবাইল দেওয়া চলবো না? সম্মান থাকতে যাও, না বেয়াদবি শুরু হবো। যা এটা শালা কয় কি রে? হ্যাঁ বেয়াদবি করস, মানুষ বুঝছিস না, মানুষের সামনে অসম্মান করতেছ, তোর বেয়াদবিটা সারা বসকা। আমার গায়ে হাত তুলন যাও না, আমার শরীরের অবস্থা ভালো না। শালার বদমাশ, এই মার দেখে ভয় খাস, বেয়াদবি করতে ভয় খাস না? হ্যাঁ আল্লাহর বেটা, তোর জন্য মার খাইতেছি। এই মোবাইল দে, মোবাইল দে। স্যার ধরুন এই শালা সে বানাই ধরুন।
মোবাইল দে হ্যাঁ মোবাইল বের কর মোবাইল বের কর মোবাইল বের কর আচ্ছা আমি এত মার খাইলাম ওরা যে আমাকে চিন্তাই করি কইলো এটার বিচার কি হবো? এইটার বিচার আমি করবো নিজে বলু কাহা আপনার কামটা ঠিক করেন নাই কে আপনার থানা পুলিশ পর্যন্ত গেছেন আমার আগে জানাবার পাইতেন আমার এই বাপ মরা বাইটারে জীবন আমি এত নেই আপনার জন্য আর গায়ের মধ্যে আমি এত তুললাম আপনারও ভালো মনে করে দিলাম কথাটা আপনার বিচার আমি নিজে করবো আপনি চিন্তাই মনে জান দে দেখেন ঠিক আছে না আছে ঠিক আছে না? ঠিক আছে স্যার আমরা আছি উম্বুরে নেক্সট টাইম এরকম কাজ কোনোদিন করবি না এই আলা অফিসার তুই তুই গাড়ি করস হ্যাঁ রুক ওই বুলু কাহাক দেখার কথা আছে শালার ব্যাটটা শালা বুলু কাহাক তুই থানা পুলিশ যাস আমার বাইরে তুই মার খেলাস হ্যাঁ জীবন আমার বাইরে কোনো মারি নাই আজকে বললাম আমার খালি একটা বাবা খেলে সুস্থ হয়ে যাবো গা